নমস্কার বন্ধুরা, সুহাসিনী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার মা চলে এসেছে একটা পুরানো দিনের হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে। দেখুন, রেসিপির নামটা মাই বলবে। বলো মা। আজকে আমি এসেছি এখানে অনেক দিনের পুরানো একটা কথা আমার মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা সোনার সুন্দর একটা রান্না করতো, সেখান থেকেই আমার শেখা। লাউ দিয়ে লাউয়ের হালুয়া। লাউয়ের হালুয়া করার জন্য কি কি জিনিস নিয়েছি আপনারা সেগুলো দেখুন। এই আছে একটা লাউ, এখানে চিনি আর আছে 500 গ্রাম দুধ, একটা নারকেল, কাজু, কিশমিশ, বাদাম, এলাচ, তেজপাতা আর একটু সামান্য লবণ। আর স্বাদের জন্য আছে যে ঘি এখানে ঘি আছে। ঘিটা দিয়ে আমি এইগুলো একটু ভেজে নেব। নিয়ে আমি এইবার লাউটা কেটে নারকেলটা কেটে কুড়িয়ে নিয়ে রান্না শুরু করব। আপনারা দেখতে থাকুন। একদম ঝুনো নারকেল। কতটা জল হয়েছে দেখো, পড়ে গেল। ওরে বাবা রে, দেখো একদম কি পুরো এক টিপ পরিমাণ নারকেলটা দেখুন, এক টিপ মানে এক গিরু। কি সুন্দর নারকেলটা ভিতরে পুরো হয়ে আছে। এইবার আমি নারকেলটা কেটে নিয়েছি, কুড়িয়ে নেব। লাউটা কেটে নিয়ে আমি কুড়িয়ে নিচ্ছি, কুচিয়ে নেব। হালকা হালকা করে ছাল ফেলে। সুন্দর কচি লাউ, এর ভিতরে এখনো কোনো দানাই হয়নি। দেখুন, কোনো দানা নেই। একটু একটু করে খোসাগুলো ফেলতে হবে, একটু একটু করে, জাস্ট। আর নিতে হবে না, অল্প অল্প করে। সোনা কি করতে দেয়? সোনা নারকেলের মালা খাচ্ছে। দেখ, তোর পিসিরা দেখে বলবে যে ওর কিছু খেতে দাও না, নাকি নারকেলের মালা খায় তোমার ছেলে। বললো বলে তোর সেজে পিসি। দেখ, এই সোনা নারকেল খা। লাউগুলো আমি কুচিয়ে নেব। দেখুন, গালে বেঁধে যাবে কিন্তু। যে বলি গালে বেঁধে যাবে সেই ফুল বের করে দে। যত ছোট ছোট করে কাটা যায়। এই গায়ে গায়ে মাখছে, তার অবস্থা দেখ। দেখুন, লাউগুলো এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি হাত দিয়ে। গ্রেটারেও গ্রেট করে নেওয়া যায়, তো হাত দিয়ে কুচিয়ে নিলাম। দেখুন, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। বাদাম আর এই কাজু এগুলো আমি হালকা ভেজে নেব কড়াইতে দিয়ে। একসঙ্গে দিয়ে দাও। এলাচ, দেখুন, এরকম হালকা ভেজে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। জলটা গরম হয়ে ফুটে উঠেছে। এবার আমি এই জলের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দেব। এই কুচিয়ে রাখা লাউটা এই জলের মধ্যে দিয়ে দেব। মা করো, নারকেলটা কুড়িয়ে নাও। অল্প একটু সিদ্ধ করে নেবো ওই লাউটা।
এদিকে হাত দিয়ে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব আর কাজুগুলো একটু একটু করে ফাটিয়ে নেব। এবার দাঁড়া, নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। এইবার আমার লাউ সেদ্ধ হয়ে গিয়েছে, লাউটা আমি জল ঝরিয়ে নেব। নারকেলটা খুব ঝুনো নারকেল, তো আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। খুব শক্ত নারকেলটা। নারকেলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইবারেতে দুধটা দেব। দুধ নারকেলটা ফুটছে, আমি এতে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ এইগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, কটা তেজপাতা, আর যে ছাড়িয়ে রাখা কটা এলাচ ছিল, গোটা এলাচ ছাড়িয়ে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ ফোটার পরে লাউটা দিয়ে দেব। তাতে সামান্য চিনি দেব। আপনারা দেখতে থাকুন, চিনি দিচ্ছি। গুড় দিয়েও করা যায়, গুড় দিলে লাল হয়, আমি চিনি দিচ্ছি। চিনি দিলে সাদা থাকে, খুব সুন্দর দেখতে হয়। সেদ্ধ করে রাখা লাউগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু ঘি দিচ্ছি এতে। ঘিটা দিয়ে আমি একটু এটা নেড়ে নিচ্ছি। লাউয়ের হালুয়াটা আমার রেডি। আমি এইবার নামিয়ে বাটিতে ঢেলে নিচ্ছি। আমাদের লাউয়ের হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। আমরা একটু টেস্ট করে দেখবো এবার। দেখি, আমি একটু খেয়ে দেখি। ভালো জিনিস নাও। খুব সুন্দর, অমৃতের মতো লেগেছে একদম। একটু খেয়ে দেখ, ভালো জিনিস খায় না। সে ছোটবেলায় খেয়েছিলাম বাবার হাতে রান্না, বাবার মতো। বাবা কি সুন্দর রান্না করেছিল, কিন্তু বাবার মতো হয়েছে কিনা জানি না, অনেক ছোটবেলায় তো। খুব ভালো হয়েছে। আপনারা একবার এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। বলো বৌমা, কিছু বলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই শীতের দিনে সাবধানে থাকবেন। তাহলে এখানে শেষ করছি, টাটা।